আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেনের একটি দুর্দান্ত রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটাকে একেবারে ধুয়ে রেডি করে নিয়েছি। এরপরে এই চিকেনের টুকরোগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পাতিলেবুর রস, আদা ও রসুনের পেস্ট ও দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। সবশেষে দেব পরিমাণ মতো পানি, তবে পানিটা কিন্তু এখানে খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে গ্যাস ওভেনের মধ্যে এটাকে বসিয়ে দিলাম। এদিকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 1 বাটি আটা। আজকের এই ইউনিক রেসিপিটা কিন্তু একেবারে আমি আটা দিয়ে বানাবো, তবে আপনারা চাইলে এটাকে ময়দা দিয়েও রেডি করে নিতে পারেন। আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও তেল, তারপরে হাত দিয়ে খুব ভালো করে আটাটাকে মেখে নিচ্ছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি নতুন কিছু একটা শিখবেন। এরপরে এই আটার মধ্যে দিয়ে দিতে অল্প অল্প করে পানি, অল্প অল্প করে পানি বারে বারে দিয়ে এটাকে মেখে নেব। একেবারে একটা পারফেক্ট ডো বানিয়ে নেব। তো ডোটা এখানে রেডি হয়ে গেছে। এরপরে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। এদিকে চিকেনটা দেখাই, যেটাকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু চিকেনটা অনেকটাই রেডি হয়ে গেছে। আরও একটু সামান্য এটিকে জাল দিয়ে নেব। এরপরে এই চিকেনের টুকরোগুলোকে ঠান্ডা করে নেব, তারপরে হাতের সাহায্যে এগুলোকে ঝুরঝুরে করে নেব। চিকেনের পুর বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আসুন এবারে পুরটা রেডি করা যাক। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এটিকে ভালো করে একটু নাড়াচাড়া করতে থাকব। আজকে আপনাদের বানিয়ে দেখাবো চিকেন প্যাটিস। এই প্যাটিসের জন্য কিন্তু যে পুরটা হবে, পুরটাকে কিন্তু যতটা পারা যায় টেস্টি করে তুলতে হবে। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রাখা আলুটা। এরপরে দিয়ে দিলাম 2টা কাঁচা লঙ্কা কুচি কুচি করে। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেরকম পছন্দ করেন। এরপরে আলু, পেঁয়াজ ও লঙ্কাটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে একে একে সমস্ত রকম মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম গোলমরিচ পাউডার, গোলমরিচ পাউডারটা দিয়ে দেওয়ার পরে আবারও এটিকে ভালো করে একটু মেখে নিলাম। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, তারপরে আবারও এটিকে ভালো করে একটু মেখে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটাকে, যেটিকে আমি আগে থেকে হাতে করে ঝুরঝুরে করে রেডি করে নিয়েছিলাম। চিকেনটা দিয়ে আবারও সব কিছুর সাথে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু চিকেনটাতে আমি আগেই লঙ্কা দিয়েছিলাম।
এই পুরটাকে আরও অনেকটা টেস্ট বাড়াবার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম সস। তবে এখানে আপনারা টমেটো সসও দিতে পারেন, আর যদি আপনাদের কাছে সোয়া সস থাকে তাহলে সেটিও দিতে পারেন। সমস্ত কিছু দিয়ে এটিকে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। এখানে পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে পুরটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। এদিকে যে আমি ডোটা রেডি করে রেখেছিলাম, এই ডোটা থেকে কিন্তু ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এরপরে এটিকে এরকমভাবে বেলে নিয়েছি, ঠিক যেমনভাবে আমরা লুচি বানাই। এরপরে বেলে রাখা এই আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম 1 চামচ পুর। যেহেতু এটা বাড়িতে খাবার জন্য তো সেজন্য কিন্তু পুরের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। পুরটা দেওয়ার পরে এটিকে ঠিক এরকমভাবে ফোল্ড করে নেব। দেখলেন তো কি সুন্দর একটা প্যাটিসের শেপ রেডি হয়ে গেল। ঠিক একই রকম প্রসেসে প্রত্যেকটা বেলে রাখা রুটি এরকমভাবে ফোল্ড করে নেব। এখানে আমার প্রত্যেকটা প্যাটিসের শেপ কিন্তু রেডি হয়ে গেছে। তবে এগুলোকে আপনারা চাইলে কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তবে তেলের পরিমাণটা একটু বেশি দেব, যেহেতু এই প্যাটিসগুলোকে একটি ডুবো তেলে ভেজে নিতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপরে এই গরম তেলের মধ্যে আমি রেডি করে রাখা প্যাটিসগুলো দিয়ে দিলাম। তোমার ভাই কথা শোনে না। এরপরে 3 থেকে 4 মিনিট আমি একটু ওয়েট করব। তারপরে এগুলোকে চামচের সাহায্যে উল্টে দেব। এখানে প্যাটিসের শেপগুলো কিন্তু আমি একেবারে ছোট ছোট করেছি। আপনারা কিন্তু চাইলে প্যাটিসের শেপগুলোকে আরও বড় করে দিতে পারেন। ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আজকের এই মিনি চিকেন প্যাটিস এই রেসিপিটা কেমন লাগলো। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। প্যাটিসগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নেব। সন্ধ্যার টিফিনে কিন্তু আপনারা এরকম প্যাটিস বানিয়ে নিতেই পারেন, যেটি চায়ের সাথে কিন্তু একেবারে জমে যাবে। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটিকে রেডি করা যায়, আর একদম ঘরোয়া কয়েকটা উপকরণে। এরপরে বাকি রেডি করে রাখা প্যাটিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে আবারও এটিকে ভেজে নেব। আজকে আমার মিনি চিকেন প্যাটিস একেবারে রেডি। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই
টেস্টি হয়েছে। একটা আপনাদের ভেঙে দেখাই, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দেখা হবে পরে কোনো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।